নূর নূর ইলম নূর ইলম নূর 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 জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও একবার জ্ঞান পরীক্ষার মঞ্চে উপস্থিত হয়েছি, অর্থাৎ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আরও একটি পর্ব, আরও একটি এপিসোড আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কমপ্লিট হবে। আর আজকের অনুষ্ঠানে কোন কোন টিমকে আমরা নিয়েছি, কারা থাকবে আজকের অনুষ্ঠানে, এবং কারা আজকে বিজয় হবে, কারা ঘরে ফিরে যাবে, হয়তো অনুষ্ঠানের শেষেই আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন একটি হাদিসে পাক শ্রবণ করি। নবী রাহমাত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইলমে দ্বীন অর্জন করার এক মাধ্যম জ্ঞান পরীক্ষা, ইশকে রসুল অর্জন করার এক মাধ্যম জ্ঞান পরীক্ষা, মদিনার ভালোবাসা অর্জন করার এক মাধ্যম জ্ঞান পরীক্ষা, হাদিসে পাকের বাহার শ্রবণ করার এক মাধ্যম এই জ্ঞান পরীক্ষা। আপনি আপনার সন্তান যদি চান ঘরে বসে ইলমে দ্বীন অর্জন করবেন, অসংখ্য হাদিসে পাক শিখবেন, অসংখ্য আয়াতে পাকের তর্জমা জানবেন, তবে অংশগ্রহণ করতে হবে জ্ঞান পরীক্ষা এই অনুষ্ঠানে। দর্শক, আপনারাও চাইলে নিজের ঘরের মধ্যে আজকের যে টিমগুলো অংশগ্রহণ করছে প্রতিযোগিতায়, তাদের এক এক দলের সাপোর্ট আপনারা করতে পারেন। বিশেষ করে যে জেলার ইসলামী ভাইরা আজ আমাদের সাথে রয়েছে, ওই সকল জেলার ইসলামী ভাইদেরকে বলবো আপনারা নিজের জেলার সাপোর্ট করেন, দোয়াও করেন যেন আপনার জেলার টিম আগে চলে যায় এবং ফাইনাল পর্যন্ত চলে যেতে পারে। দোয়া তো সবাই করবে, আর আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ফাইনালে যদি বিজয় অর্জন হয় তবে তারা পাবে মদিনার টিকিট ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, কথা না বাড়িয়ে চলুন, যে টিম গত পর্বে পরাজিত হয়েছে ওই টিমকে আজকেও আমরা সুযোগ দিয়েছি। মঞ্চে আছেন তারাও, খেলবেন তারা। টোটাল 3 টিম একসাথে, যে টিম সবচেয়ে বেশি নাম্বার অর্জন করবে আর যে টিম বেশি নাম্বার অর্জন করবে তাকেই আজকের বিজয় বলে ঘোষণা হবে। বাকি 2 টিমকে ফিরে যেতে হবে নিজের ঘরে, অর্থাৎ একবার চান্স পাওয়ার পরেও যদি তারা ভালো কিছু করতে না পারে আজকের অনুষ্ঠান থেকেই তাদের বিদায় হবে। চলুন, পরিচয় হয়নি, আজকে কোন টিম আমাদের সাথে আছে এবং তাদের কর্ম সম্পর্কে জেনে নিব। আমার হাতে ডান দিকে একটি টিম আছে কক্সবাজার। আপনার নাম কি? মোহাম্মদ সাজ্জাদ হোসেন। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কি করেন আপনি? আমি জামিয়াতুল মদিনা মাদারবাড়ি স্টাডি করতে। জামিয়াতুল মদিনা মাদারবাড়ি রানিং অবস্থায় আছে ছাত্র ভাই। এরপরের ইসলামী ভাই মোহাম্মদ আব্দুল মান্নান আত্তারি। আব্দুল মান্নান আত্তারি ভাই, কি করেন? স্টাডি করি। কোথায়? শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসায়। ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আপনিও আছেন। এরপরের ভাই আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন। মোহাম্মদ জালালউদ্দিন ভাই, কি করেন? আমি চট্টগ্রাম সুবহানী আলিয়া কামিল মাদ্রাসায় পড়ি। আপনিও কামিল মাদ্রাসায় পড়েন, অর্থাৎ কক্সবাজারের টিমের মধ্যে 3 জন ইসলামী ভাই আছেন, আর 3 জন ইসলামী ভাই মাদ্রাসার সাথে সম্পর্ক, তাদের ছাত্র লেখাপড়া রানিং রয়েছে। এরপরে আছে আমাদের রাজশাহী টিম। জি, আপনার নাম? মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশন। শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশন এবং ইমামও সম্ভবত। মাশাআল্লাহ। এরপরের ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ রোকন। আমি দাশুরিয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় 10ম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছি। 10ম শ্রেণীর ছাত্র রোকন ভাই, মাশাআল্লাহ। জি, আপনি? আমার নাম মোহাম্মদ মুকুল হোসেন। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি প্লাস ব্যবসা করি, মুদিখানার দোকান আছে। জি, তিনি একজন ছাত্রও আছেন এবং ব্যবসায়িকও আছেন। চমৎকার। প্রত্যেকটা টিমের রঙই যেন ভিন্ন ভিন্ন পাচ্ছি। কোনো টিমে জামিয়াতুল মদিনার ছাত্র আছে, কোনো টিমে আলিয়া মাদ্রাসার ছাত্র, আবার কোনো টিমের মধ্যে ইমামও আছে, আবার ইউনিভার্সিটির ছাত্র আছে, ব্যবসায়িকও আছে। হাতের বাম দিকে আছেন ময়মনসিংহ টিম। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইমরান আত্তারি। ইমরান আত্তারি ভাই, কি করেন? আমি হাজী মোহাম্মদ মহসিন কলেজে মাস্টার্সে অধ্যয়নরত আছি। মহসিন কলেজে স্টাডিতে, অর্থাৎ রানিং আছে আপনার লেখাপড়া, ছাত্র আপনিও। জি, আপনি? আমার নাম মোহাম্মদ তামিম ইকবাল মিজান। তামিম ইকবাল ভাই, কি করেন? আমি হাটহাজারী জামিয়াতুল মদিনার দরজায় উলায়। জামিয়াতুল মদিনার একজন ছাত্র আরও আছেন আমাদের সাথে। জি ভাই, আপনি?
আমার নাম আমজাদ হোসেন। আমজাদ ভাই কি করেন? আমি বরিশাল জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় পড়ি, পাশাপাশি চট্টগ্রাম কলেজে অনার্স করছি। বরিশাল কোন মাদ্রাসায়? চট্টগ্রাম কলেজে। আর মাদ্রাসা? বরিশাল জিয়াউল উলুম কামিল মাদ্রাসায়। জি, আরও একজন ছাত্র আমাদের সাথে আছে, অর্থাৎ ময়মনসিংহ টিমের মধ্যেও 3 জন ইসলামী ভাই আছেন। কেউ বা কলেজ, কেউ বা ইউনিভার্সিটি, আবার কেউ বা মাদ্রাসা। আর আগেই বলছি 3 টিমের রং ভিন্ন ভিন্ন আছে, অর্থাৎ কেউ কলেজ, কেউ ইউনিভার্সিটি, আবার কেউ আলিয়া মাদ্রাসা, কেউ জামিয়াতুল মদিনা। এর নাম জ্ঞান পরীক্ষা। এই অনুষ্ঠানের মধ্যে সবাই অংশগ্রহণ করতে পারবেন। আপনি ব্যবসায়িক হন বা স্টুডেন্ট হন, জামিয়া হোক বা মাদ্রাসা হোক অথবা ইউনিভার্সিটি, যে কোনো জায়গা থেকে আপনি অংশ নিতে পারবেন। এটা কারোর জন্য খাস নয়, শুধু দাওয়াত ইসলামীওয়ালাদের জন্য নয়, এর বাহির থেকেও আমরা লোক নিচ্ছি। যে অডিশনে ইয়েস কার্ড পেয়েছে তাকেই আমরা গ্রহণ করছি মূল পর্বের জন্য। দর্শক শ্রোতা, চলুন আজকের অনুষ্ঠানের সেগমেন্টগুলো দেখে নেই আমরা স্ক্রিনে। জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, দ্রুত সময়ে সঠিক সিদ্ধান্ত, 5টি সেগমেন্টের মাধ্যমে আজকের অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি। চলুন শুনে নেই 5টি সেগমেন্ট কিভাবে আমরা পরিচালনা করব। জ্ঞানী আলো, প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে, আর 5টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য পাবেন, এক একটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য পাবেন 25 সেকেন্ড করে, আর প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য পাবেন 2 নাম্বার। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি, প্রত্যেক টিমকে 3টি করে প্রশ্ন করা হবে, উত্তর দেওয়ার জন্য পাবেন 25 সেকেন্ড, আর প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবেন 2 নাম্বার। তৃতীয় সেগমেন্ট আপনার পছন্দ, প্রত্যেক টিমের ইসলামী ভাইকে দেওয়া হবে অপশন, 4টি অপশন থেকে আপনাকে বাছাই করতে হবে, যেটি আপনি পছন্দ করবেন ওখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে। প্রতিটি সঠিক উত্তর দেওয়ার জন্য পাবেন 1 নাম্বার এবং সময় পাবেন 25 সেকেন্ড। 4 নম্বর সেগমেন্ট চলতে হবে একা, প্রত্যেক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে, 2 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবেন 1 নাম্বার করে। আর 5 নম্বর সেগমেন্ট দ্রুত সময়ে সঠিক সিদ্ধান্ত, বেল বাটন প্রেসের মাধ্যমে আপনাকে উত্তর দিতে হবে। যদি বেল বাটন প্রেস করার পর ভুল উত্তর দেন অথবা উত্তর দিতে না পারেন, তবে আপনার মূল নাম্বার থেকে, অর্থাৎ আপনার টিমের মূল নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। এভাবেই 5টি সেগমেন্টের মাধ্যমে আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কমপ্লিট করব। দর্শক, আমাদের সাথে 3টি টিম আছে, চলুন শুরু করা যাক। সর্বপ্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু শুরু হয়ে গেছে প্রোগ্রাম আর প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো, 3টি টিম আমার সাথে আছে। আর শুরু করতে চাই কক্সবাজার টিমের ইসলামী ভাইদের সাথে। শুরু করব প্রশ্ন, তাদেরকে উত্তর দিতে হবে। তাদের টিমের জন্য আছে 5টি প্রশ্ন, 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনারা পাবেন 10 নাম্বার। এরপরে আসবো রাজশাহীর কাছে এবং পরবর্তী টিম আছে ময়মনসিংহ। শুরু করছি কক্সবাজারের টিম থেকে। সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার কোন সাহাবীর উপাধি ছিল? পরামর্শ করুন, 25 সেকেন্ড সময়, সময়ও শুরু হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর তলোয়ার বলা হয়, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রথম সেগমেন্টের প্রথম প্রশ্ন কক্সবাজার ইসলামী ভাইদেরকে এবং সঠিক উত্তর দিয়ে 2 নাম্বার অর্জন করছেন। পরবর্তী টিম রাজশাহী, আপনাদের জন্য কিয়ামতের দিন পুলসিরাতে কোন নবী রব্বি সাল্লিম উচ্চারণ করতে থাকবে? সময় শুরু আপনাদের, 25 সেকেন্ড টাইম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব পরবর্তী টিমের কাছে, ময়মনসিংহ। কোন সাহাবীকে সাহিবুন নাআলাইন ওয়াল ওয়িসাদাতি বলা হয়? পরামর্শ চলছে এবং সময়ও চলছে আপনাদের। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, উত্তর সঠিক হয়েছে। আবারও আসবো ফিরে কক্সবাজার টিমের কাছে। আপনাদের দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর আপনার টিম পেয়ে যাবে 2 নাম্বার, আর উত্তর দিতে না পারলে মনে করবেন পিছিয়ে গেলেন 2 নম্বরেই। দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য, কোন প্রসিদ্ধ ব্যক্তি হযরত খিজির আলাইহিস সালামের খালাতো ভাই? দর্শক, সময়ও শুরু। চমৎকার একটি প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জুলকারনাইন রাদিয়াল্লাহু। হযরত জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় টিম রাজশাহী, আপনাদের দ্বিতীয় প্রশ্ন, সূরা ইখলাস পবিত্র কোরআনের কততম সূরা? সময় শুরু। 112তম। 112তম সূরা, উত্তর সঠিক হয়েছে। আবারও ফিরে আসছি ময়মনসিংহ টিমের কাছে। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন,
হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরিতে জন্মগ্রহণ করেন? সময় শুরু। দর্শক পরামর্শ করছে টিম ময়মনসিংহ, উত্তর দিতে হবে সময় মতো। চতুর্থ হিজরিতে। চতুর্থ হিজরিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন, উত্তর সঠিক হয়েছে। আবারও ফিরে আসছি কক্সবাজার টিম, তৃতীয় প্রশ্ন আপনাদের জন্য। কারবালার ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন নাতি শহীদ হন? খুবই সহজ প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। কারবালা ময়দানে শহীদ হন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হচ্ছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হন, উত্তর সঠিক হয়েছে। রাজশাহী টিম, আপনাদের তৃতীয় প্রশ্ন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোন জিনিসটিকে চোখের শীতলতা বলেছেন? অথবা কোন ইবাদতকে? জি, নামাজকে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামাজকে চোখের শীতলতা বলেছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ। ময়মনসিংহ টিম আবারও 3 নম্বর প্রশ্ন আপনাদের জন্য। সুনানে নাসাই শরীফ কোন বুজুর্গের লিখিত কিতাব, রচিত গ্রন্থ? 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, সময় চলছে আপনাদের। দর্শক শুনে নেই আমরা, সুনানে নাসাই শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব রহমাতুল্লাহি আলাইহি। আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব রাহমাতুল্লাহি তাআলা রচিত গ্রন্থ সুনানে নাসাই শরীফ, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ। কক্সবাজার টিমের 4 নম্বর প্রশ্ন। এখনো ভুল হয়নি আপনাদের দ্বারা, দেখা যাক কোন সাহাবী মসজিদে নববী নির্মাণের সময় একটি ইট তার পক্ষ হতে এবং অন্য একটি ইট প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে এনেছিলেন? সময় শুরু আপনাদের। হযরত আম্মার বিন ইয়াসির। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী নির্মাণের সময় একটি নিজের জন্য নিজের নামে আরেকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ইট দিয়েছিলেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। রাজশাহী টিমের 4 নম্বর প্রশ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় দাঁড়িয়ে চাঁদকে 2 ভাগ করেছিলেন? আকীদার এক প্রশ্ন। মিনা প্রান্তরে। মিনা প্রান্তরে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, অনেকেই মানতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজা, তারপরেও কিতাবের মধ্যে এত স্পষ্ট ভাষায় লেখা আছে, বর্ণিত রয়েছে, তারপরও জানি কেন দলিল খুঁজে পায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজার। এক চমৎকার মুজিজা, এর পিছনে অনেক বড় ইতিহাস। কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, আর কাকে দেখানোর জন্য, কিভাবে করেছিলেন, কোথায় করেছিলেন, কবে করেছিলেন, আর এটা দেখানোর পরে সেই ব্যক্তি কি বলেছিল, বিস্তারিত আলোচনা রয়েছে কিতাবের মধ্যে। আল্লাহ আমাদেরকে সঠিক আকীদা দান করুক। দর্শক, তৃতীয় টিম ময়মনসিংহ, আপনাদের 4 নম্বর প্রশ্ন। কোন সাহাবীর ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তার উচ্চারণ হযরত দাউদ আলাইহিস সালামের মতো? 25 সেকেন্ড সময়। পরামর্শ করুন, সময় শেষ হওয়ার আগে উত্তর দিতে হবে আপনাদেরকে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উচ্চারণ এতই সুমধুর ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার উচ্চারণ হযরত দাউদ আলাইহিস সালামের মতো, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ। কক্সবাজার টিম, সর্বশেষ প্রশ্ন আপনাদের জন্য, এখনো সুযোগ আছে 10 নম্বর অর্জন করার। এই প্রশ্নই আপনাদের এই সেগমেন্টের জন্য শেষ হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মহান উম্মুল মুমিনিনের ভাতিজা ছিলেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা ছিলেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। রাজশাহী টিম, সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের। আরশ তাওয়াফকারী ফেরেশতাদেরকে কি বলা হয়? সময় শুরু আপনাদের। কার রবি। কার রবি বলা হয়, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 5টি প্রশ্নের 2 টিম উত্তর দিয়ে দিয়েছেন, 10 নম্বর করে অর্জন করছেন। সর্বশেষ টিম ময়মনসিংহ, দেখা যাক তারা সঠিক উত্তর দিয়ে 10 নম্বর অর্জন করেন নাকি ভুল করে নিজেদের নাম্বার থেকে মাইনাস করে দেন, অর্থাৎ 8 নম্বর হতে পাবেন যদি এরা সঠিক উত্তর দিতে না পারেন। আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন। জান্নাতি নারীদের সর্দারকে? সময় শুরু। খাতুনে জান্নাত হযরত সাইয়্যিদাতুনা বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতি নারীদের সর্দার বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো আমাদের কমপ্লিট হলো এবং আমরা একবার ফাইনাল স্কোরবোর্ড দেখব কোন টিম কত নাম্বার করে পেয়েছেন। জি,
কক্সবাজার পেয়েছেন 10 নাম্বার, রাজশাহীও 10 নাম্বার, আর ময়মনসিংহ 10 নাম্বার করে অর্জন করছেন। এভাবে যদি প্রত্যেকটা সেগমেন্টে বরাবর হয়ে যায়, শেষ সেগমেন্টে গিয়ে আমি নিজেই পরীক্ষার মধ্যে পড়ে যাব কোন টিমকে আগে নিতে হবে আর কোন টিম ঘরে যাবে। সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে যাবে, কিন্তু আগামী সেগমেন্টগুলো এমন হয় যে তারাই নিজেদের মধ্যে ভুল করে বসে, আর ভুলের কারণে কোনো না কোনো টিমকে বিদায় নিতে হয়। দর্শক চলুন পরবর্তী সেগমেন্টের দিকে। ইশকের ধ্বনি। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। দর্শক শ্রোতা, শুরু করছি দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি। আর এই সেগমেন্টে প্রত্যেক টিমকে 3টি করে প্রশ্ন করা হবে কালামের মধ্য থেকে। আর যদি তারা 3টির সঠিক উত্তর দিতে পারে তবে 6 নাম্বার পাবে, আর যদি উত্তর দিতে না পারে সেটা আপনারাই জানেন কি হবে। নাম্বার তাদের কোনো প্লাস হবে না, আর ভুল করলেও কোনো নাম্বার প্লাসও হবে না, মাইনাসও হবে না। এই সেগমেন্টও তারা নিজেদের মধ্যে পরামর্শ করতে পারবে, তবে 25 সেকেন্ডের মধ্যেই পরামর্শ করে উত্তর দিতে হবে। সেগমেন্ট শুরু করছি ইশকের ধ্বনি। কক্সবাজার টিম থেকেই শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। রেডি আছেন আপনারা? আপনাদের জন্য প্রশ্ন। আমি দ্বিতীয় লাইন পড়ছি, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। বিরহে কাতর হবে এমন, দয়া যদি হয় মোর তরে। এর প্রথম লাইন। সময় শুরু আপনাদের। পরামর্শ করুন, দেখেন কোন কালাম হতে পারে। বিরহে কাতর হবে এমন, দয়া যদি হয় মোর তরে। এর আগের লাইন শোনাতে হবে। 14, 13, 12, 11 সেকেন্ড যেন থামেই না। আল্লাহ। 7, 6। এমন একটি সেগমেন্ট ইশকের ধ্বনি। দর্শক শ্রোতা, টাইম শেষ হয়ে গেছে, আর কক্সবাজার টিম এখন পর্যন্ত কালাম খুঁজে পায়নি। আমার হাতে যে কালাম রয়েছে, প্রেমের অশ্রু নেই তো চোখে, মন যে পাথর হয়েছে, বিরহে কাতর হবে এমন, দয়া যদি হয় মোর পানে। প্রেমের অশ্রু নেই তো চোখে, মন যে পাথর হয়েছে, আকা প্রেমের অশ্রু নেই তো চোখে, মন যে পাথর হয়েছে, বিরহে কাতর হবে মন, দয়া যদি হয় মোর তরে। লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। যদি দয়াল নবীর দয়া হয় তবে এই জ্ঞান পরীক্ষায় কেউ বিজয় হোক বা না হোক, নবীর দয়া হলে যে কোনো মাধ্যমে যে কোনো পন্থায় আমার নবী তার শহরে ডেকেই নেবে ইনশাআল্লাহ তাআলা। যে দ্বিতীয় টিম রাজশাহী টিমের প্রশ্ন। আমি দ্বিতীয় লাইন পড়ছি, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। আমার বিরহ বেদনা মাদানী মদিনে ওয়ালে। এর আগের লাইন শোনাতে হবে। আমার বিরহ বেদনা মাদানী মদিনে ওয়ালে। সময়ও শুরু আপনাদের। 25 সেকেন্ডের মধ্যেই উত্তর দিতে হবে। পরামর্শ করুন। আমার বিরহ বেদনা মাদানী মদিনে ওয়ালে। দর্শক শ্রোতা, পরামর্শ চলছে, টাইমও কিন্তু যাচ্ছে। 9, 8, 7, 6, 5। সবাই তাকিয়ে আছে আপনাদের দিকে। রাজশাহী, গোটা রাজশাহী তাকিয়ে আছে আপনাদের দিকে। দর্শক, সময়ও শেষ হয়ে গেছে, কিন্তু রাজশাহী টিম থেকেও কোনো উত্তর আসেনি, অর্থাৎ তাদেরও স্মরণ আসছে না কোন কালাম হতে পারে। আমার কাছে যে কালাম, বলি দুঃখ কারে আমার কে শুনিবে বলো, সরওয়ার আমার বিরহ বেদনা মাদানী মদিনে ওয়ালে। তৃতীয় টিম ময়মনসিংহ, আপনাদের জন্য আমি প্রথম লাইন শোনাবো, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। বাগে খুশবু ফুলে সুবাস চারিদিকে বসন্ত। এর পরের লাইন কি হবে? সময় শুরু আপনাদের। চমৎকার একটি কালাম। দর্শক শ্রোতা, পরামর্শ করুন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মুর্শিদের প্রেম যে ফেজে আহমদের রেজাই, মনের ধুলো মুছে ফেজে গাউসুল ওয়ারাই। আরো বরকত এটি তোমরা লুফে নিতে, আরো বরকত এটির সময় শেষ। দর্শক শ্রোতা, সময় নিয়েছেন 25 সেকেন্ড। মাশওয়ারাও করেছেন, পরামর্শ করেছেন।
আমার কাছে যে কালাম আছে, বাগে খুশবু ফুলে সুবাস চারিদিকে বসন্ত, এলো যে বসন্তের প্রভাত ঈদে মিলাদুন নবী। বাগে খুশবু ফুলে সুবাস চারিদিকে বসন্ত, বাগে খুশবু ফুলে সুবাস চারিদিকে বসন্ত, এলো যে বসন্তের প্রভাত, এলো যে বসন্তের প্রভাত ঈদ মিলাদুন নবী। মরহবা 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 ইয়া মুস্তাফা, আজ খুশি হো গেলে মা ঈদ মিলাদুন নবী। সাজিয়েছেন স্বয়ং আল্লাহ, সাজিয়েছেন স্বয়ং আল্লাহ ঈদ মিলাদুন নবী। মরহবা 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 ইয়া মুস্তাফা। দর্শক শ্রোতা, ভাবছিলাম কক্সবাজার টিম ভুল করছে, রাজশাহী টিম চান্স নিবে, রাজশাহী টিম ভুল করছে, ভাবছিলাম ময়মনসিংহ টিম চান্স নেবে। না, সবাই যেন কেউ কাউকে ছেড়ে যেতে চায় না, একই সাথে ভুল করতে চায়। চলুন, আরো কিছু প্রশ্ন তো বাকি রয়ে গেছে, দেখা যাক কোন টিম। জি দর্শক শ্রোতা, সেগমেন্ট চলছে ইশকের ধ্বনি। প্রত্যেক টিমকে একটি করে প্রশ্ন করা হলো, আর প্রত্যেক টিমই অপর টিমকে ছাড় দিয়েছে, অর্থাৎ নিজে সঠিক উত্তর দিতে চায়নি অথবা দিতে পারেনি, না হয়তো ভুল হয়েছে। আবারও ফিরে আসছি কক্সবাজার টিমের কাছে, আরো একটি প্রশ্ন করব আপনার জন্য। প্রশ্ন, আমি প্রথম লাইন পড়বো, আপনাকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। লন্ডন প্যারিসের প্রেমিকরাও উঠবে বলে মারহাবা, এর পরের লাইন কি হবে? সময় শুরু আপনাদের। চমৎকার কালাম, লন্ডন প্যারিসের প্রেমিকরাও উঠবে বলে মারহাবা, এর পরের লাইন শোনাতে হবে। সময় কিন্তু স্ক্রিনে চলছে। 15, 14, 13, পরামর্শ তো করুন, কি হতে পারে? লন্ডন প্যারিসের প্রেমিকরাও উঠবে বলে মারহাবা, নবীর লন্ডন প্যারিসের প্রেমিকরাও উঠবে বলে মারহাবা, নবীর আগমন। সময় শেষ হয়ে গেছে, উত্তর খুঁজে পাইনি এখনো। আমার কাছে যে কালাম, লন্ডন প্যারিসের প্রেমিকরাও উঠবে বলে মারহাবা, লাগছে অপরূপ নুরানি সবুজ ওই গম্বুজ দেখে দেখে। লন্ডন প্যারিসের প্রেমিকরাও উঠবে বলে মারহাবা, লন্ডন প্যারিসের প্রেমিকরাও উঠবে বলে মারহাবা, লাগছে অপরূপ নুরানি সবুজ, লাগছে অপরূপ নুরানি সবুজ ওই গুম্বদে দেখে দেখে পড়িব আমি নাতে রাসূল, সবুজ গুম্বদে দেখে দেখে। জি, রাজশাহী টিমের কাছে দ্বিতীয় প্রশ্ন, দেখা যাক। কক্সবাজার টিম তো আরো একবার সুযোগ দিয়েছে রাজশাহী টিমকে, রাজশাহী টিম হয়তো বা সুযোগ দেবে ময়মনসিংহ টিমকে। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় কালাম। আমি দ্বিতীয় লাইন পড়ছি, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। শত্রুদের কবলে পড়ে রয়েছি আমি। সময় শুরু আপনাদের। শত্রুদের কবলে পড়ে রয়েছি আমি। দর্শক শ্রোতা, কি করবে রাজশাহী টিম? ইশার করবে নাকি ছেড়ে দিবে অন্য টিম? দোহাই ওসমানে গনির, সহায় হও হে নবী, শত্রুদের কবলে পড়ে রয়েছি আমি। দর্শক শ্রোতা, একটুর জন্য তারপরেও আমরা মেনে নিতে পারব উত্তর সঠিক। এখানে লেখা আছে ওসমান গনির দোহাই নবী হও সহায়ক, শত্রুদের কবলে পড়ে রয়েছে আমি। উত্তর সঠিক হয়েছে। জি, তৃতীয় টিম ময়মনসিংহ। রাজশাহী টিমকে তো ছাড় দিয়েছে কক্সবাজার, আপনাদের পালা। আমি শেষের লাইন পড়ছি, আপনাদেরকে আগের লাইন পরে শোনাতে হবে। সকল পাপীর চেয়েও আমি বড় পাপী, এর আগের লাইন কি হবে? দর্শক, সময় তাদের হাতে 25 সেকেন্ড, এর মধ্যেই উত্তর দিতে হবে। সকল পাপীর চেয়েও আমি বড় পাপী, এর আগের লাইন শোনাতে হবে। পরামর্শ করুন, সময় শেষ হওয়ার আগে উত্তর দিন।
হয়তোবা যদি উত্তর দিতে পারেন রাজশাহী আর ময়মনসিংহ বরাবর হয়ে যাবে। সময়। ক্ষমা করো আত্মারকে, শেষ করুন। ক্ষমা করো আত্মারকে, যিনি সকল পাপের চেয়ে যিনি। সময়ও শেষ হয়ে গেছে ইমরান ভাই, আপনাদের থেকে কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। সঠিক উত্তর পাওয়া না যাওয়ার কারণে মজলিসের পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হয়, আমার কাছে যে কালাম রয়েছে, সুপারিশ করো এই অদমের তুমি, সকল পাপীর চেয়েও আমি বড় পাপী। মঞ্চে আসার আগে হয়তোবা এটাই ভেবেছে আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোনোভাবেই মন ছাড়া যাবে না, আমাদেরকে জিততেই হবে। কিন্তু প্রশ্নের মুখোমুখি হওয়ার পর দেখা যায় টিমগুলো কতটা দুর্বল হয়ে যায়। যখনই একটা প্রশ্নে ভুল করে তখন যেন তাদের থেকে বারবার ভুল হতেই থাকে। আরও একটি প্রশ্নের সুযোগ পাবে প্রত্যেকটা টিম। চলুন কক্সবাজার টিমের কাছে ফিরে আসি। আপনাদের জন্য আমি প্রথম লাইন শোনাবো, দ্বিতীয় লাইন আপনাদেরকে শোনাতে হবে। কি যে মান ইজ্জত আল্লাহ আল্লাহ, কি যে শান শওকত আল্লাহ আল্লাহ। এর পরের লাইন শোনাতে হবে। খুবই সহজ, 25 সেকেন্ড সময়। আসান কালাম, সহজ কালাম। কি যে শান আজমত আল্লাহ আল্লাহ, নবীর মেরাজের লগ্ন। কি যে শান আজমাত আল্লাহ আল্লাহ, নবীর মেরাজের লগনে। উত্তর সঠিক হয়েছে। কি যে মান ইজ্জত আল্লাহ আল্লাহ, কি যে শান শওকত আল্লাহ আল্লাহ, কি যে শান আজমত আল্লাহ আল্লাহ, নবীর মেরাজের লগনে সারিবদ্ধ হয়ে হুরো গিলমা জান্নাতকে সাজায় আজ খুশি মনে, একে উল্লাসে মুখরিত আরো সে আজম হাবিবে খোদারি আগমনে সারিবদ্ধ হয়ে হুরো গিলমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় টিম রাজশাহী, আপনাদের জন্য আরো একটি প্রশ্ন বাকি আছে। আমি প্রথম লাইন পড়ছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন পড়তে হবে। আজ তোমাদের খুশির দিন হে দুঃখী ও বঞ্চিত। এর পরের লাইন কি হবে? আজ তোমাদের খুশির দিন হে দুঃখী ও বঞ্চিত। 25 সেকেন্ড সময়। হলো শান্তির পাথেই আজ মিলাদুন নবী। আজ তোমাদের খুশির দিন হে দুঃখী ও বঞ্চিত, হলো প্রশান্তির পাথয় ঈদে মিলাদুন নবী। উত্তর সঠিক হয়েছে। আজ তোমাদের খুশির দিন হে দুঃখিত বঞ্চিত, আজ তোমাদের খুশির দিন হে দুঃখী বঞ্চিত, হল প্রশান্তির পাথে, হল প্রশান্তির পাথে হো ঈদ মিলাদুন নবী। মারহাবা 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 ইয়া মুস্তাফা। জি দর্শক শ্রোতা, তৃতীয় টিম ময়মনসিংহ, আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের, অর্থাৎ ইশকের ধ্বনি। আপনাদের জন্য অর্থাৎ ময়মনসিংহ টিমের জন্য লাস্ট একটি প্রশ্ন। আমি প্রথম লাইন পড়ছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। অন্তরে মোর খুশির জোয়ার, স্বস্তি পেল মন আমার। এর পরের লাইন কি হবে? সময় শুরু আপনাদের, চেষ্টা করুন। 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আরো একটা চান্স আপনাদের আছে কিন্তু। সব টিম অর্থাৎ রাজশাহী টিম 2টি উত্তর দিয়েছে আর কক্সবাজার টিম 1টি উত্তর দিয়েছে। আপনারাও চাইলে কিছু করতে পারেন। সময়। চোখ জুড়ালো অদমেরি সবুজই গম্বুজ দেখে। অন্তর মোর খুশির জোয়ার, স্বস্তি পেল মন আমার, চোখ জুড়ালো অদমেরি সবুজ ওই গম্বুজ দেখে দেখে। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আরো একটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো, অর্থাৎ দ্বিতীয় সেগমেন্টও শেষ হয়েছে। চলুন একবার ফাইনাল স্কোরবোর্ড দেখবো আমরা, কোন টিম কত নাম্বার অর্জন করেছে। জি স্কোরবোর্ড দেখছি আমরা। কক্সবাজার টিম 12, রাজশাহী টিম 14 আর ময়মনসিংহ টিমও 12, অর্থাৎ 2 টিম বরাবর আছে। শুধুমাত্র রাজশাহী টিম 2 নম্বরে এগিয়ে আছে। মাশাআল্লাহ। যাব পরবর্তী সেগমেন্টের দিকে। পরবর্তী সেগমেন্ট আপনার পছন্দ। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। দর্শক শ্রোতা, সেগমেন্ট আপনার পছন্দ। আর এই সেগমেন্টে প্রত্যেক ইসলামী ভাই আলাদা আলাদা উত্তর দিবে। তাদের সবার জন্য
4টি অপশন থাকবে, যে কোনো একটি অপশন সে পছন্দ করতে পারবে এবং নিজের টিম থেকে যদি কেউ কোনো অপশন পছন্দ করে সেটা আর সে পছন্দ করতে পারবে না। এভাবে করে সে এই সেগমেন্টে যদি সঠিক উত্তর দিতে পারে তবে 1 নাম্বার প্লাস হবে তাদের টিমের নাম্বারের সাথে। 3 টিমকেই আলাদা আলাদা ইসলামী ভাইয়ের জন্য আলাদা আলাদা প্রশ্ন রয়েছে। শুরু করব কক্সবাজারের টিম থেকে। সর্বপ্রথম মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মক্কা নাকি মদিনা, কোনটা পছন্দ করেছেন? খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন আপনি পছন্দ করেছেন। আপনার জন্য প্রশ্ন, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত তারিখে শাহাদাত বরণ করেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 13ই রজব শাহাদাত বরণ করেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা আশাও করিনি আমি আমার কক্সবাজারের টিম থেকে। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত তারিখে শাহাদাত বরণ করেন? তিনি যে উত্তর দিয়েছেন সেটা ভুল। আমার কাছে যে উত্তর আছে 21শে রমজান। আল্লাহু আকবার, 1 নাম্বার হাতছাড়া করলো কক্সবাজার টিম। দ্বিতীয় টিম রাজশাহীর কাছে আসবো। আপনার সাদ্দাম হোসেন ভাইয়ের জন্য 4টি অপশন থাকবে, যে কোনো একটি আপনি পছন্দ করতে পারবেন। খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মক্কা, মদিনা, কোনটি সিলেক্ট করবেন? আম্বিয়া কিরাম। আম্বিয়া একরাম নিয়েছেন আপনি। এমন এক মহান ব্যক্তির নাম বলুন যিনি নিজে নবী, তার পিতাও নবী এবং তার পুত্রও নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও নবী ছিলেন, তার পিতাও নবী ছিলেন। আল্লাহু আকবার, তার ছেলেও নবী ছিলেন। উত্তর সঠিক হয়েছে। ফিরছি আমি তৃতীয় টিম ময়মনসিংহের কাছে। ইমরান ভাই, খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মক্কা নাকি মদিনা, কোনটা পছন্দ করছেন? জি, মক্কা শরীফ। মক্কা শরীফ আপনি পছন্দ করেছেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনার জন্য প্রশ্ন, যখন মক্কার ও মুসলিমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক অত্যাচার করছিল তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে কোন জায়গায়, কোন শহরে গিয়েছিলেন? তায়েফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার অমুসলিমরা কষ্ট দিলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য শান্তিময় শহর তায়েফে চলে গেলেন। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, তায়েফ এমন একটা ভূমি, এমন একটা শহর, হয়তোবা মক্কাতুল মুকাররমায় দাঁড়ালে তায়েফ শহর দেখা যায়, কিন্তু এখন পর্যন্ত সেই শহরের আবহাওয়াটা এত মিষ্টি, এত ভালো, এত সুন্দর, প্রত্যেকটা জায়গায় হেরেমের ভালো মক্কা মদিনার, কিন্তু তায়েফের কথাই যেন ভিন্ন। শীতল হাওয়া বসে সেখানে, যতই গরম থাকুক না কেন। আল্লাহ তাআলা সকলকে নসিব করুক তায়েফ দেখার। আসছি আবারও ফিরে কক্সবাজার টিমকে। দ্বিতীয় ইসলামী ভাই আব্দুল মান্নান আত্তারি, আপনার জন্য খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মক্কা নাকি মদিনা? জি, আম্বিয়া কিরাম। আম্বিয়া একরাম আপনি চয়েস করেছেন। হযরত শোয়েব আলাইহিস সালামকে রাসূল হিসেবে মাদিয়ানবাসী ছাড়া আর কোন জাতির নিকট রাসূল হিসেবে পাঠিয়েছেন? আইকাবাসীর নিকট। আইকাবাসীর নিকট শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মদিনাবাসী ছাড়া ওই জাতির জন্য পাঠিয়েছেন। উত্তর সঠিক হয়েছে। আবারও ফিরবো রাজশাহী টিমের কাছে। রোকন নুরি ভাই, আপনার জন্য কোনটা চয়েস করবেন আপনি? খোলাফায়ে রাশিদিন নাকি মক্কা মদিনা? মদিনা। আপনি চয়েস করেছেন মদিনা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় প্রবেশ করার সময় তার পতাকাবাহী কে ছিলেন? সময় শুরু আপনার। দর্শক শ্রোতা, চমৎকার এক প্রশ্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পতাকা ছিল যখন মদিনায় প্রবেশ করছেন। আবু দারদা আসলামি। জি, আবু দাররা আসলামি। আরো একটু সহজ করতে পারেন, শুদ্ধ করতে পারেন, সময় আছে। আবু বুরদা আসলামি। আবু বুরদা আসলামি, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পরবর্তী টিম ময়মনসিংহের ইকবাল ভাইয়ের কাছে। আপনি কোনটা পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম নাকি মদিনা? আম্বিয়া একরাম। আপনি পছন্দ করেছেন আম্বিয়া একরাম। হযরত শীষ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। শীষ অর্থ কি? আল্লাহ পাকের উপহার। জি দর্শক শ্রোতা, শীষ অর্থ হলো আল্লাহ পাকের উপহার। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও ফিরে আসবো কক্সবাজার টিমের কাছে লাস্ট ইসলামী ভাইয়ের কাছে প্রশ্ন করার জন্য। মোহাম্মদ জালাল উদ্দিন ভাই, আপনার জন্য অপশন কোনটা নেবেন আপনি? মদিনা শরীফ। মদিনা শরীফ নেবেন। যেহেতু আপনার কাছে 2টি অপশন, আপনি মদিনা শরীফ চয়েস করেছেন। আপনার জন্য প্রশ্ন, কোন জিনিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বরকতময় মুখ থেকে মুছতেন না এবং সাহাবা একরামকে নিষেধ করতেন? মদিনার মাটি।
হ্যাঁ দর্শক শ্রোতা, মদিনার মাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চেহারা মোবারক থেকে মুছতেন না এবং সাহাবা কেরামকে নিষেধ করেছেন। উত্তর সঠিক হয়েছে। আসবো পরবর্তী টিমের কাছে, রাজশাহীর সর্বশেষ ইসলামী ভাই মুকুল ভাই, আপনার কাছে কোন অপশন পছন্দ করবেন আপনি? খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন আপনি। জি, আপনার জন্য প্রশ্ন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইজ্জুল ইসলামি ওয়াল মুসলিমিন বলা হয়, এর অর্থ কি? ইসলাম ও মুসলমানদের সম্মান। ইসলাম ও মুসলমানদের সম্মান। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ময়মনসিংহ টিমের সর্বশেষ ইসলামী ভাই আমজাদ হোসেনের কাছে আসবো। আমজাদ ভাই, আপনি কোন অপশন সিলেক্ট করবেন? যেহেতু আপনার টিম আগেই দুইটা অপশন নিয়েছে। মদিনা শরীফ। আপনি নিয়েছেন মদিনা শরীফ। মদিনার একটি নাম সাইয়্যিদাতুল বুলদান, এর অর্থ কি? সমস্ত শহরের সর্দার। সকল শহরের সর্দার। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের দ্বিতীয় সেগমেন্টও কমপ্লিট হলো। একবার যাব ফাইনাল স্কোরবোর্ডের দিকে, দেখবো আজকের তিন টিমের কোন টিম কত নাম্বার অর্জন করেছে এবং কোন টিম এগিয়ে আছে। কক্সবাজার টিম 14 নাম্বার, রাজশাহী টিম 17 নাম্বার আর ময়মনসিংহ টিম 15 নাম্বার। তার মানে রাজশাহী টিম এখনো এগিয়ে আছে, এরপরে আছে ময়মনসিংহ টিম আর এরপরে আছে কক্সবাজার টিম। কিন্তু এখানেই শেষ নয়, বলা যায় না কোন টিম আগে যায়। এগিয়ে যারা আছে তারাও পিছিয়ে পড়তে পারে, যারা একেবারে লো আছে, ডাউনে আছে, তারাও আগে চলে যেতে পারে। শেষ দুটি সেগমেন্ট বলে দিবে কোন টিম আগে যাবে আর কোন টিম পরে যাবে। উভয় টিমকে বলবো, তিনো টিমকে বলবো, আপনারা চলে আসুন এদিকে। নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা এবং নিজের আমলের ব্যাপারে পর্যবেক্ষণ অর্থাৎ ফিকরে মদিনা করবো ইনশাআল্লাহ। এরপরে বাকি দুই সেগমেন্টও আমরা কমপ্লিট করার চেষ্টা করব। নাতখা ইসলামী ভাই, জুনায়েদ ভাই চলে আসুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলুন আমরা একটি কালাম শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আমলের পর্যবেক্ষণ ফিকরে মদিনাও আমরা পূরণ করব। নেক আমল ইনশাআল্লাহ। জি জুনায়েদ ভাই, কালাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ুন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। আমরা মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। নবী মুদেরকে ডাকিবে, নবী মুদেরকে ডাকিবে, আজ না হয়তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমারি মনে রে বাসনা, আমারি মনে রে বাসনা, বলো আমারি মনে এই বাসনা। আল্লাহ আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা। লাগছে মন হয়তো নবী
লাগবে মদিনায় মোরে লাগছে মন লাগছে মন হয়তো নবী লাগবে মদিনায় মোরে গিয়ে সে থায় হৃদয় ব্যথা আমি গিয়ে সে থায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আমারি মনের এই বাসনা বলো আমারি মনের এই বাসনা তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে তিনি যদি চান তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে চোখের ধারায় বইবে নদী আমার চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে আমারি মনের এই বাসনা আমারি মনের এই বাসনা মরণ আমার হয় যেন গো মরণ আমার হয় যেন গো সবুজ গম্বুজের নিচে আল্লাহ মরণ আমার হয় যেন গো সবুজ গম্বুজের নিচে ঘুরব কত দারে দারে ঘুরব কত দারে দারে শাহী সে দরবার ছেড়ে আমারি মনে এই বাসনা বলো আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা ভাগে যদি লেখা থাকে এমন সৌভাগ্য আমার ভাগে যদি লেখা থাকে এমন সৌভাগ্য আমার ঘুমিয়ে যাব চিরতরে আমি ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে আমারি মনের এই বাসনা বলো আমারি মনের বাসনা শুধু দেখব মদিনা আমারি মনের এই বাসনা লাগছে মন
হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে মন লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে থায় হৃদয় ব্যথা গিয়ে সে থায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আমারি মনের এই বাসনা আল্লাহ আমারি মনের এই বাসনা কাফেলা মোদের যাবে জান্নাতে বড়ই জুলুসে সাথে কাফেলা মোদের হাহা কাফেলা মোদের যাবে জান্নাতে বড়ই জুলুসে সাথে ইয়া রাসূলুল্লাহ রোধনিতে ইয়া রাসূলুল্লাহ রোধনিতে পড়বে সারা চারিধারে আমারি মনের এই বাসনা আমারি মনের এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনের এই বাসনা হাসরের মাঠে নিজেকে আমি রাখবো কিভাবে ধরে হাসরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কেমনে এসো কাছে আত্মারে এসো কাছে আত্মারে ডাকবে যখন দয়া ভরে আমারি মনের এই বাসনা আল্লাহ আমারি মনের এই বাসনা লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে থায় হৃদয় ব্যথা গিয়ে সে থায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আমারি মনের এই বাসনা মাশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের মনের বাসনাকে পূরণ করে দিক। হ্যাঁ, মদিনার ডাক আসলে যার ব্যাপারে ডাক আসে তার অন্তর আগেই তাকে নাড়া দেয়, সম্ভবত এবার আমার হয়েই যাবে, হয়তো বা এবার আমি যেতেই পারবো। যারা এর আগে মদিনার মুসাফির হয়েছে তাদের থেকেও আপনি যদি অভিমত নেন তবে তারাও এমন কিছু বলবে। তো যখনই নিজের মন থেকে কেউ চায় কোনো জিনিস, আল্লাহর কসম সে ওটা পেয়ে যায়, মন থেকে যদি চায় কেউ। উদাহরণ দিচ্ছি, আপনার মা অসুস্থ, এখন আপনি দোয়া করছেন হাতে ভাবে উঠিয়ে, আর অমনোযোগী ছিলেন, মন আপনার অন্যদিকে ছিল, দোয়া করতেছেন আর এইভাবে করতেছেন, আল্লাহ আমার মাকে শেফা দিয়ে দাও, আল্লাহ সুস্থ করে দাও। এটা এক রকমের স্টাইল। আর মন থেকে চাওয়া, আপনি হাত উঠাতে হবে না, চোখ বন্ধ করে দোয়া করবেন, আল্লাহ আমি মাকে নিয়ে কোথায় আর যাবো, কত ডাক্তারই না দেখালাম,
আল্লাহ এখন তোমার হাতে সবকিছু, মওলা তুমি চাইলে মুহূর্তের মধ্যে সুস্থ করে দিতে পারো। এমনিতেই অটোমেটিকলি আপনার চোখ থেকে পানি ঝরে যাবে। ঠিক মদিনার প্রেম ভালোবাসা যখন আপনার অন্তরে আসবে, তো আপনার যাওয়ার জন্য বেকুলতা এমন হবে, আপনি ওই ভাবতে থাকবেন যে এবার যদি হয়ে যায়, এ মাসে যদি হয়ে যায়, কখন টিকিট কাটবো, কখন ভিসা লাগবে, আর কখন সফর শুরু হবে। অটোমেটিকলি চোখ থেকে পানি বের হয়ে যাবে, আর আপনার মন বলবে হ্যাঁ এবার ইনশাআল্লাহ তাআলা তার কি হয়ে যাবে। দর্শক, চলুন আমরা আমলের পর্যবেক্ষণ অর্থাৎ ফিকরে মদিনা করি, নেক আমল রিসালা পূরণ করি। কামরুজ্জামান ভাই এদের হাতের নেক আমল রিসালাও দিয়ে দিন। দর্শক, আমাদের অ্যাপ্লিকেশনও রয়েছে আইটি মজলিস থেকে, আলহামদুলিল্লাহ চমৎকার অ্যাপ্লিকেশন দিয়েছেন নেক আমল রিসালা। চাইলে আপনি মোবাইলের মাধ্যমেও নিজের আমলের পর্যবেক্ষণ আপনি নিজেই করতে পারবেন ঘরে বসে বা যেখানে। জি, আছে অনেকের কাছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, অনুষ্ঠানের হাজারো প্রত্যাশী ছিল সবুজ গম্বুজ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। তোমায় এখানে ভাগ্য নিয়ে এসেছে, তোমায় এখানে কঠোর পরিশ্রমের সামনে এগিয়ে চলো, সামনে এগিয়ে চলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, আসুন আমরা প্রতিদিনের নেই আজও নেক আমল রিসালা পূরণ করে নিই। 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালোভাবে নিয়ত করে নিয়েছেন? 2, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন? 3, নামাজের দাওয়াত দিয়েছেন? 4, সূরা মুলক শরীফ পড়া শুনে নিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ইমান থেকে অনুবাদ শুনেছেন? 7, ওজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিকে নত রেখেছেন? 12, মাকতাবাতুল মদিনা হতে কিতাব পড়েছেন বা শুনেছেন? 13, আযানের কিয়ামতে জবাব দিয়েছেন? 14, রাগের চিকিৎসা করেছেন? 15, আমলের পর্যবেক্ষণ করেছেন? 16, নিজ নিগরানে আনুগত্য করেছেন? 17, সকলকে আপনি বলেছেন? 18, মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন? 19, ইশারা হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20, দাওয়াত ইসলামের দিনী কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? 21, ফজরের নামাজের জন্য জাগিয়েছেন? 22, কারো ঘরে উকি দিয়েছেন? 23, গড় দর্শ দিয়েছেন? 24, মসজিদ দর্শ দিয়েছেন? 25, সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? 26, বাবরি চুল রেখেছেন? 27, এক মুষ্টি দাড়ি ছিল? 28, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে নিয়েছেন? 29, সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? 30, মুসলমানদের সালাম দিয়েছেন? 31, সুন্নতের উপর আমল করেছেন? 32, জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন? 33, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? 34, ইশাক আওয়াবিন চাষ নামাজ পড়েছেন? 35, আসর ও এশারের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন? 36, একক প্রচেষ্টা করেছেন? 37, কারো কাছে জিনিস তো চাননি? 38, মিথ্যা গীবত থেকে বেঁচেছেন? 39, মাদানী চ্যানেল দেখেছেন? 40, ব্যক্তিগত বন্ধুত্ব করেছেন? 41, ঋণ আদায় করেছেন? 42, আপনি আজ বিনয় শব্দগুলি উচ্চারণ করুন যা রিয়াকের অন্তর্ভুক্ত হয়ে যায়? 43, পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছেন? 44, মুসলমানদের দুষ্টুরি গোপন রেখেছেন? 45, তাফসির শুনেছেন বা শুনিয়েছেন? 46, বিসমিল্লাহ শরীফ পাঠ করেছেন? 47, চোখ দর্শ দিয়েছেন? 48, নিজ পিতামাতা মুর্শিদের জন্য দোয়া করেছেন? 49, অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন? 50, ট্রাফিক আইন মেনেছেন? 51, ইসলাম ভাইদের দুষ্টুটি গোপন রেখেছেন? 52, মুখে গুনাহ থেকে বেঁচেছেন? 53, অহেতুক কথা বলেছেন? 54, হাসি ঠাট্টা করেছেন? 55, পাগড়ি শরীফ বেঁধেছেন? 56, পিতামাতার আদব করেছেন? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আমলকে কবুল করে নিক, যদিও কম হয় ইখলাসের সাথে যেন হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। উভয় তিনো টিমকে বলবো নিজ নিজ স্থানে চলে আসুন, আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী সেগমেন্টগুলো শুরু করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু আমাদের তিনটি সেগমেন্ট কমপ্লিট হয়েছে, চলুন আরো একবার আমরা ফাইনাল স্কোরবোর্ড দেখে নেই। জি, কক্সবাজার 14 নম্বর, রাজশাহী 17 নম্বর, ময়মনসিংহ 15 নম্বর, অর্থাৎ এগিয়ে আছে রাজশাহী এবং দ্বিতীয় নম্বরে আছে ময়মনসিংহ,
তৃতীয় নম্বরে আছে কক্সবাজার। দেখা যাক 2টি সেগমেন্ট বাকি, কোন দল আগে যায়, কোন দল পিছে রয়ে যায়, কার নাম্বার বেশি, কার নাম্বার কম। লাস্ট 2টি সেগমেন্ট, কিছুই বলা যায় না কোন দলের ভাগ্য খুলে যায় আর কোন টিম নকআউট পর্বে চলে যায় আর কোন 2 টিম ঘরে চলে যায়। দর্শক শ্রোতা, শুরু করছি সেগমেন্ট চলতে হবে একা। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জি, চলতে হবে একা এই সেগমেন্ট। প্রত্যেক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে। উত্তর দেওয়ার জন্য মাত্র 2 সেকেন্ড সময় পাবেন। শুধু বলতে হবে ভুল নাকি সঠিক, আর এভাবেই উত্তর দিয়ে আপনাকে যদি সঠিক উত্তর দিতে পারেন প্রত্যেকটা সঠিক উত্তরে 1 নাম্বার করে পাবেন। পরামর্শ করা যাবে না, নিজে থেকেই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। পরামর্শ করার সময়ও পাবেন না আর অনুমতিও নেই। যদি সাইড থেকে কোনো আওয়াজ দেয় বা বলতে পারে বা মজলিস শুনে, তবে আপনার ওই নাম্বার প্লাস হবে না। দর্শক শ্রোতা, শুরু করতে চাই এই সেগমেন্ট, এবং এই সেগমেন্টের উত্তরগুলো দাঁড়িয়ে দিতে হবে তাদেরকে। আর প্রত্যেক টিম দাঁড়িয়ে যাবে এবং প্রত্যেক টিম থেকে একজন ইসলামী ভাই নিজের স্থানও পরিবর্তন করবে। আমার তামিম ইকবাল ভাই, আপনি চলে আসুন আব্দুল মান্নান ভাইয়ের চেয়ারে। আব্দুল মান্নান ভাই চলে যান রুকন নুরি ভাইয়ের চেয়ারে। রুকন নুরি ভাই চলে আসেন তামিম ইকবাল ভাইয়ের চেয়ারে। জি, নিজের স্থান পরিবর্তন করে নেই এই সেগমেন্টে। আপনি যেখানেই থাকেন না কেন সেটার ভিতরেই আছেন, এবং আপনার যতগুলো ভুল তা আপনার টিম পাবে, আর যতগুলো সঠিক উত্তর তাও আপনার টিম পাবে। দাঁড়িয়ে যান, মাইকটাও ঠিক করে নেন, মাইকগুলো অন রাখেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরু করছি সেগমেন্ট চলতে হবে একা। আর শুরু হবে কক্সবাজারের টিম মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই থেকে। শুরু করছি সাজ্জাদ ভাই, শুধু ভুল আর সঠিক এতটুকুর মধ্যে উত্তর দিতে হবে। যদি আপনি সময় বেশি নেন আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। দর্শক শ্রোতা, আপনারাও খুবই মনোযোগ সহকারে আপনাকে এই প্রশ্নগুলো শুনতে হবে এবং উত্তরগুলো শুনতে হবে। কোন টিম ভুল উত্তর দেয়, কোন টিম সঠিক উত্তর দেয়। সাজ্জাদ ভাই, আপনার জন্য মানুষের আমল সমূহ লিপিবদ্ধ করার দায়িত্ব কিরামান কাতিবিন পালন করেন। সঠিক। বদর যুদ্ধে শহীদদের সংখ্যা 14। সঠিক। কুকুরের লালা পাক তাওরাত শরীফ হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। জাবুর শরীফ হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক উত্তর তো দিতেই আছেন, কিন্তু 5টি উত্তর সঠিক দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দ্বিতীয় টিম রাজশাহীর সর্বপ্রথম ইসলামী ভাই সাদ্দাম হোসেন ভাইয়ের কাছে আসবো। আপনার জন্য 5টি প্রশ্ন, যদি 5টি সঠিক উত্তর দেন আপনার টিম পেয়ে যাবে 5 নাম্বার, আর হতে পারে এই 5 নাম্বারই আপনার টিমকে একেবারে শেষ পর্যন্ত নিয়ে যাবে, অর্থাৎ ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারে। আর যদি আপনার দ্বারা ভুল হয়, জানি না আজকেই বিদায় হবেন নাকি টিম আরো সুযোগ পাবে, নকআউটে যেতে পারবেন কিনা। চলতে হবে একা। রাজশাহী টিমের সর্বপ্রথম ইসলামী ভাই সাদ্দাম হোসেন ভাই, আপনার জন্য প্রশ্ন। আসমাউল হুসনা কোরআনে পাকে উল্লেখ রয়েছে। সঠিক। জাবুর শরীফ হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। ভুল। কোরআনে পাক অযুবিহীন অবস্থায় স্পর্শ করা জায়েজ। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রী 11 জন। সঠিক। সারা জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও রাজশাহী টিম 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। সুবহানাল্লাহ। এবার আসবো ময়মনসিংহ টিমের কাছে। ইমরান ভাই, সর্বপ্রথম আপনার জন্য 5টি প্রশ্ন। ভয় নেই, টিম যদিও কিছু নাম্বার পিছিয়ে আছে, চাইলে আপনারা আরো আগে নিয়ে যেতে পারবেন এই টিমকে। 5টি প্রশ্ন আপনার জন্য, 5টি প্রশ্নের সঠিক উত্তরে আপনার টিম পেয়ে যাবে 5 নাম্বার। মিরাজ শরীফ 27 রজবুল মুরাজ্জাব সংগঠিত হয়েছিল। সঠিক। তাওরাত শরীফ হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। ভুল। যে সকল নাম সমূহ দ্বারা আল্লাহ তাআলাকে আহ্বান করা হয়, নির্দেশ দেওয়া হয়েছে, সে সকল নামকে আসমাউল হুসনা বলা হয়। সঠিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন শাহজাদা ছিলেন। ভুল। সর্বপ্রথম দারুল মদিনা ইসলামিক স্কুল সিস্টেম 2011 সালের 31 জানুয়ারি চালু হয়। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ময়মনসিংহের ইসলামী ভাই ইমরান আত্তারি ভাই খুব সুন্দরভাবে ভুল আর সঠিক বলতে বলতে 5টি প্রশ্নে সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কক্সবাজারের দ্বিতীয় ইসলামী ভাই আব্দুল মান্নান ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন, 5টি সঠিক উত্তরে 5 নাম্বার পাবে আপনার টিম। আপনার জন্য প্রশ্ন, প্রতিদিন 20 বার দোয়া করা ওয়াজিব। সঠিক। মাদানী তরবিয়তি কোর্স 63 দিন ব্যাপী হয়ে থাকে। সঠিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণের মধ্যে হতে সর্বপ্রথম সাইয়েদনা আয়েশা ওয়াফাত লাভ করেন। ভুল। রুকু হাতে সোজা হয়ে দাঁড়ানো জলসা বলা হয়। ভুল। সাইয়েদনা গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পয়লা রমজানুল মুবারক জন্মগ্রহণ করেন। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও কক্সবাজারের ইসলামী ভাই আব্দুল মান্নান ভাই
5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। ফিরে আসবো রাজশাহী টিমের রোকন ভাইয়ের কাছে। আপনার জন্য 5টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে আপনার টিম পাবে 5 নাম্বার। শয়তানের সন্তান 20 জন। ভুল। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠানের নাম মাকতাবাতুল মদিনা। সঠিক। বাংলাদেশে দাওয়াত ইসলামের মাদানী কাজ 14টি জোনে বিভক্ত। সঠিক। রুকু নামাজের ফরজ সমূহের অন্তর্ভুক্ত। সঠিক। মৃত্যুকে কাফন দেয়া সুন্নাত। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রুকন ভাই 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে রাজশাহী টিম পেয়ে গেছে আরো 5 নাম্বার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও ফিরে আসবো ময়মনসিংহ টিমের দ্বিতীয় ইসলামী ভাই ইকবাল ভাইয়ের কাছে। আপনার জন্য 5টি প্রশ্ন আছে, কম নয়। আপনাকে 5টির জবাব যদি সঠিক দিতে পারেন আপনার টিমও পেয়ে যাবে 5 নাম্বার। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক মাদানী কাজ 9টি। ভুল। খায়বার যুদ্ধে মুহররম মাসে সংঘটিত হয়। সঠিক। ঈদুল ফিতর প্রথম শাওয়ালে হয়। সঠিক। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা ছিলেন না। ভুল। হযরত ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো কিয়ামত দিবসে সিংহায় ফুঁক দেওয়া। সঠিক। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও ময়মনসিংহ টিমের দ্বিতীয় ইসলামী ভাই 5টি প্রশ্নের 5টি সঠিক উত্তর দিয়ে আরো অর্জন করেছেন 5 নাম্বার। আবার ফিরে আসতে হবে আমাকে কক্সবাজারের সর্বশেষ ইসলামী ভাই জামাল উদ্দিন ভাইয়ের কাছে। আপনার জন্য 5টি প্রশ্ন 5টি সঠিক উত্তর দিতে পারলে আপনার টিম অর্জন করবে 5 নাম্বার। আপনার উপরে এই টিমের বর্তমান অবস্থা। 5টি জবাব দেওয়ার চেষ্টা করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15 জন চাচা ছিল। ভুল। কোরআনে পাকে হযরত নূহ আলাইহিস সালামের নাম 43 বার এসেছে। সঠিক। 1995 সালে দাওয়াত ইসলামীর সর্বপ্রথম জামিয়াতুল মদিনা চালু হয়। সঠিক। হযরত ইসরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো রিজিক পৌঁছে দেওয়া। সঠিক। হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আম্মাজানের নাম ফাতেমা। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কক্সবাজারের তৃতীয় ইসলামী ভাই 5টি প্রশ্ন থেকে 2টি ভুল করে 3 নাম্বার তারা অর্জন করেছে। আবারও ফিরে আসবো রাজশাহীর সর্বশেষ ইসলামী ভাই মুকুল হোসেন ভাইয়ের কাছে। আপনার জন্য 5টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে রাজশাহী টিম পেয়ে যাবে 5 নাম্বার। যদি আপনি একটা ভুল করেন 2টা ভুল করেন তবে আপনার টিমের নাম্বারই মাইনাস হয়ে যাবে। হযরত সাইয়েদনা ইমাম বুখারীর প্রকৃত নাম মুহাম্মদ বিন ইসমাইল। সঠিক। রোজা ফরজ হয় 3য় হিজরিতে। সঠিক। হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো রিজিক পৌঁছে দেওয়া। ভুল। নামাজের ফরজ 9টি। ভুল। অজুতে একবার সমস্ত মাথা মাসে করা সুন্নাত। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রাজশাহীর টিম মুকুল হোসেন ভাইয়ের দ্বারা 5টি প্রশ্ন করা হয়েছিল, কিন্তু একটি ভুলের কারণে রাজশাহী টিম পেয়েছে 4 নাম্বার। ফিরে আসবো ময়মনসিংহের সর্বশেষ ইসলামী ভাই আমজাদ হোসেন। আপনি পারবেন ময়মনসিংহ টিমকে সম্পূর্ণ নাম্বার দিতে। যদি ভুল করেন তবে আপনার টিমের নাম্বার কম হয়ে যাবে। ভয় নেই, প্রশ্ন সঠিক আর ভুল বলতে হবে। 2 সেজদার মাঝখানে বসাকে কওমা বলা হয়। ভুল। তাড়াতাড়ি জবাব দিতে হবে। 26শে রমজানুল মুবারক আমির আহলে সুন্নাতের জন্মদিন। সঠিক। আমির আহলে সুন্নাতের শ্রদ্ধায় পিতাজান হাজী আব্দুর রহমান কাদরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। সঠিক। সর্বপ্রথম প্রধান আসমানি কিতাব হলো জাবুর শরীফ। ভুল। হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় স্ত্রী। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলতে বলতে ময়মনসিংহের আমজাদ ভাই 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে এই সেগমেন্টও কমপ্লিট হয়েছে এবং প্রত্যেক ইসলামী ভাই নিজের জায়গা থেকে চেষ্টা করছেন ভুল এবং সঠিক বলতে বলতে সঠিক উত্তর দেওয়ার জন্য। তারপরেও কিছু ইসলামী ভাইয়ের ভুল হয়ে গেছে। আমরা স্কোরবোর্ডে যাব, এর আগে টিমকে পরিবর্তন করে নেই। চলে আসুন মুকুল ভাই নিজের জায়গায়, এবং চলে আসেন ইকবাল ভাই নিজের জায়গায়, চলে আসেন নুরি ভাই আপনার নিজের জায়গায়। মাশাআল্লাহ দর্শক, এমন একটি সেগমেন্ট যেখানে যদিও চেষ্টা করে টিমগুলো সঠিক উত্তর দেওয়ার জন্য, কিন্তু সময় যেহেতু 2 সেকেন্ড এবং সংক্ষিপ্ত প্রশ্ন হয়, ইয়েস বলবে না বলবে, ভুল বলবে সঠিক বলবে, এই সিদ্ধান্ত নিতে নিতেই যেটা বেরিয়ে আসে নিজের জবান থেকে এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হয়। দেখবো আমরা ফাইনালি একবার স্কোরবোর্ড কোন টিম কত নম্বর পেয়েছে। জি, কক্সবাজার টিম 27 নম্বর, আর রাজশাহী টিম 31 নম্বর, ময়মনসিংহ টিম 30 নম্বর। মাত্র কিছুটা ব্যবধান, 27 থেকে 31, এর মধ্যে 30ও আছে। 1 নম্বরের কেউ এবং 4 নম্বরের কেউ, এভাবেই ব্যবধান রয়েছে। কিছুই না, এটা শেষ সেগমেন্টটাই ফাইনাল করে দিবে
যে কোন টিম নকআউট পর্বে যাবে আর কোন দুই টিম আজকে ঘরে চলে যাবে। দর্শক শ্রোতা, শুরু করছি শেষ সেগমেন্ট, যার নাম দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর মাত্র একটি সেগমেন্ট বাকি, একটি সেগমেন্ট, আর ওই সেগমেন্টের নাম হলো দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। 10টি প্রশ্ন কালাম সহ, কালামও থাকবে, প্রশ্ন থাকবে। আর এই সেগমেন্টটি আমরা করে থাকি বেল বাটন প্রেসের মাধ্যমে। তিনো টিম বেল বাটন চেক করবেন, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা এই সেগমেন্ট কিভাবে চালাবো তাও জানিয়ে দেব। সর্বপ্রথম মুকুল ভাই, আপনার বেল বাটন প্রেস করুন। ওকে আছে। এরপরে রুকন নুরি, আপনাও ঠিক আছে। সাদ্দাম ভাই ঠিক আছে। জালাল ভাই ওকে। আব্দুল মান্নান ওকে। সাজ্জাদ ভাইও ওকে, আপনার বেল বাটন প্রেস। ইমরান ভাই, তামিম ইকবাল ভাই, আমজাদ হোসেন ভাই, সবার বেল বাটন ওকে আছে। দর্শক শ্রোতা, 10টি প্রশ্ন, এর মধ্যে কালামও থাকবে, প্রশ্নও থাকবে। যে টিম বেল বাটন আগে প্রেস করবেন আপনাদেরকে প্রশ্ন ক্লিয়ার করতে হবে, উত্তরও দিতে হবে। যদি বেল বাটন প্রেস করার পরে আপনি প্রশ্নর উত্তর দিতে না পারেন তবে আপনার 2 নাম্বার আগের নাম্বার থেকে মাইনাস হবে। আর যদি ভুল উত্তর দেন তারপরও 2 নাম্বার মাইনাস হবে আগের নাম্বার থেকে। এটা সবসময় মাথায় রাখতে হবে, মূল নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে আপনাদের। শুরু করতে পারি সর্বশেষ সেগমেন্ট, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। আপনার হাতে সময় কম, কিন্তু সিদ্ধান্তটা সঠিক নিতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সেগমেন্টে কোনো টিমকে নির্ধারিত নয়। যে টিম আগে বেল বাটন প্রেস করবে আমরা তাকেই প্রশ্ন করবো, এবং সেই প্রশ্ন পূর্ণ তাকেই করতে হবে এবং উত্তরও তাকে দিতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমার হাতে যেটা আছে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন সবাই। কোন মাসে রাজশাহী টিম আগে বেল বাটন প্রেস করছে? দর্শক শ্রোতা, মাত্র তো শুরু হয়েছে, আপনাদের সময়ও চলছে, শুধুমাত্র এটা শুনছেন কোন মাসে। প্রশ্ন পুরা করুন। কোন মাসে রোজা ফরজ হয়? কোন মাসে রোজা ফরজ হয়? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? শাবান মাসে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। আমার কাছে যে প্রশ্ন আছে, কোন মাসে হযরত গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গ্যারবি শরীফ পালিত হয়? রাজশাহী টিম তাড়াতাড়ি করতে গিয়ে, জলদি করতে গিয়ে বেল বাটন প্রেস করছে এবং তার দ্বারা ভুল হয়েছে। আগের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হলো রাজশাহী টিমের। দর্শক শ্রোতা, এর নাম জ্ঞান পরীক্ষা। কোন টিম কোন দিকে চলে যায় আমি নিজেও জানি না। শেষ প্রশ্ন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার রাজশাহী টিম আগে যাবে নাকি রাজশাহী টিম পিছে পরে যাবে? আজকে 3 টিমের খেলা। এরপরে আমার হাতে আছে আরো একটি প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। শব্দ শুনে যদি মনে পড়ে কোন প্রশ্ন হবে তবে বেল বাটন প্রেস করুন। তাড়াতাড়ি করবেন, কিন্তু উত্তর জানতে হবে। জি, পরামর্শ করা যাবে, আর 25 সেকেন্ড সময়ও পাবেন এর মধ্যে। মুমিনদের আল্লাহ, ময়মনসিংহ টিম বেল বাটন প্রেস করছে, সময় শুরু আপনাদের। শুধুমাত্র মুমিনদের। দর্শক শ্রোতা, মুমিনদেরকে নিয়ে অসংখ্য হাদিসে মোবারকা, আয়াতে মোবারকা, কোরআনে পাকে একটি সূরাও রয়েছে এই নামে। দেখি সময় যায়, মুমিনদের শুনেছে মাত্র। কি উত্তর দিবেন? প্রশ্ন পুরা করুন আগে। 7, 6। মুমিনদের প্রথম উম্মাহাতুল মুমিনিন কে? যদি প্রশ্ন এটা হয় তবে উত্তর কি হতে পারে? বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভিতর থেকে কিছু আসতেছে আমার ইসলামী ভাইদের যারা প্রতিযোগী আছে। আমার কাছে যে প্রশ্ন তা হলো মুমিনদের অন্তর থেকে দুঃখ দূরকারী ফেরেশতার নাম কি? ময়মনসিংহ টিম তাড়াহুড়া করতে গিয়ে বেল বাটন প্রেস করে নিজেদের মূল নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে গেল আবারও। দর্শক আল্লাহ, এবার আমার কাছে কালাম আছে, বেল বাটনে হাত রাখুন। যদি পেরেশানি মনে হয় একবার করে পানি পান করে নিন, সময় দিব আপনাদেরকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, স্কোর বোর্ড সবার সামনেই আছে স্ক্রিনে। কক্সবাজার টিম 27 নাম্বার, রাজশাহী 29 নাম্বার, ময়মনসিংহ 28 নাম্বার। 27, 28, 29 এক নাম্বারের ব্যবধান আছে। কোনটা আর কোন টিম আগে যাবে, কোন টিম নকআউট পর্বে যাবে, একটু অপেক্ষা করুন। শেষ প্রশ্ন পর্যন্ত সাথে থাকুন। আমার কাছে যেটি আছে এখন কালাম, বেল বাটনে হাত রাখুন। যদি জানা হয়, জানা থাকে তবে বেল বাটন প্রেস করুন। আপনার হাতেই আপনার টিমের নকআউট পর্বে যাওয়ার টার্গেট। মাত্র 1 নাম্বার করে ব্যবধান আছে, যে কোনো টিম আগে যেতে পারে। ক্ষমা। এবার বেল বাটন প্রেস করছেন কক্সবাজারের টিম। মাত্র ক্ষমা শব্দ শুনে কালাম পড়তে হবে তাদেরকে।
কালামের পংক্তিটাই শোনাতে হবে। সহযোগিতা নিতে চাচ্ছে, তাদের একজন সহযোগী বসা আছে। আপনার কি স্মরণ আছে? মাত্র 25 সেকেন্ড আপনার জন্য, টাইম শুরু। বসেন। জি। ক্ষমা করো আত্মারকে মাওলা, দোহাই প্রিয় নবীর খোদা, যিনি শ্রেষ্ঠ সকল নবীদের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ক্ষমা করো আত্মারকে মাওলা, দোহাই প্রিয় নবীর খোদা, যিনি শ্রেষ্ঠ সকল নবীদের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। উত্তর সঠিক হয়েছে। ক্ষমা করো আত্মারকে মাওলা, দোহাই প্রিয় নবীর খোদা। ক্ষমা করো আত্মারকে মাওলা, দোহাই প্রিয় নবীর খোদা, যিনি শ্রেষ্ঠ সকল নবীদের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এতটাও সহজ নয় মঞ্চে দাঁড়িয়ে 3 টিমের সাথে প্রতিযোগিতায়। এক টিম আগে চলে যাবে। আপনারা স্কোর দেখছেন হয়তো বা স্ক্রিনে, 29, 29 আর 28। প্রত্যেকটা টিম চায় আমার টিম নকআউট পর্বে যাক, আমার টিম ফাইনালে যাক। প্রত্যেকটা টিম এটাই চায়। নিজের পক্ষ থেকে অলসতার কারণে, ভুলের কারণে কেউ মাইনাস হতে চায় না। আল্লাহু আকবার। দেখা যাক কার ভাগ্যে কি আছে, কে কোন দিকে যায়, কোন টিম নকআউটে যায় আর কোন টিম আমাদের থেকে পৃথক হবে। আমার কাছে প্রশ্ন রয়েছে, বেল বাটনে হাত রাখুন। যদি প্রশ্নের এক শব্দ শুনে মনে হয় প্রশ্ন এটাই হবে, তবে বেল বাটন প্রেস করবেন। ভুল জায়গায় প্রেস করবেন না। হাদিসে পাকের দ্বিতীয়, জি বেল বাটন আবারও কক্সবাজার প্রেস করছে। পরামর্শ করুন, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। হাদিসে পাকের দ্বিতীয় সার্বজনীন কিতাব কোনটি? মুসলিম শরীফ। আবার হাদিসে পাকের দ্বিতীয় সার্বজনীন কিতাব কোনটি? মুসলিম শরীফ। হাদিসে পাকের দ্বিতীয় সার্বজনীন কিতাব কোনটি? মুসলিম শরীফ। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবারও সঠিক উত্তর দিয়েছে কক্সবাজার। ভাবেন এবার কোন টিম আগে যাবে। 31, 29 আর 28। আল্লাহু আকবার। একদম যেটাকে বলে হাড্ডাহাড্ডি লড়াই, যাকে বলে শ্বাসরুদ্ধকর এমন একটা পরিস্থিতি মঞ্চে। জানি না এখন পর্যন্ত কোন দল আগে যাবে। তেনো টিম বেল বাটনে হাত দিয়ে বসে আছে। প্রশ্ন বা কালাম, সাথে সাথে বেল বাটন প্রেস করবেন। আমার কাছে আছে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। ফ্রাউন, আল্লাহ। ময়মনসিংহ টিম আবারও বেল বাটন প্রেস করছে। মাত্র ফ্রাউন শুনে, জি প্রশ্ন পুরা করুন। ফেরাউন কোন নদীতে ডুবে মারা যায়? যদি প্রশ্ন এটা হয় তবে উত্তর কি হতে পারে? নীল নদে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফেরাউন নীল নদে ডুবে মারা যায়। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো কিছু প্রশ্ন, আবার কালামও বাকি আছে। সুযোগ সবার জন্য বেল বাটন প্রেস করতে প্রোগ্রামের পক্ষ থেকে নিষেধ নাই। আপনারা চাইলে প্রত্যেকটা প্রশ্নে বেল বাটন প্রেস করতে পারেন। উত্তর দেওয়ার দায়িত্ব আপনাদের। 31, 29 আর 30 এখন পর্যন্ত এভাবেই চলছে টিমের খেলা। আল্লাহ, আমার কাছে এখন একটি কালাম আছে। যদি কালাম জানা থাকে আপনাকে পংক্তি পুরা করতে হবে। যদি কালাম জানা থাকে তবে বেল বাটন প্রেস করবেন। রাগী কোন টিম? ময়মনসিংহ টিম। আল্লাহ, রাগী, শুধু রাগী। রাগী মনোভাব আর ফাজলামো স্বভাব হতে আত্মারকে দূর করো, ইয়া ইলাহি। রাগী মনোভাব আর ফাজলামো স্বভাব থেকে আত্মারকে বাঁচাও, ইয়া ইলাহি। উত্তর সঠিক হয়েছে। রাগী মনোভাব আর ফাজলামো স্বভাব, রাগী মনোভাব আর ফাজলামো স্বভাব থেকে আত্মারকে বাঁচাও, ইয়া ইলাহি। আত্মারকে বাঁচাও, ইয়া ইলাহি। জি
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বেল বাটন প্রেস। ভুল উত্তর, সঠিক উত্তর, নাম্বার মাইনাস, নাম্বার প্লাস। দেখা যাক, আমার হাতে আছে প্রশ্ন। বেল বাটনে হাত রাখুন। জি, ইয়াজুজ। আল্লাহ, রাজশাহী আগে বেল বাটন প্রেস করছে, শুধুমাত্র একটা শব্দ ইয়াজুজ। টাইমার চলছে 20 সেকেন্ড। ইয়াজুজ মাজুজের কথা কোরআনের কোন সূরার কোন আয়াতে রয়েছে? সূরা কাহাফের 94 নম্বর আয়াতে। ইয়াজুজ মাজুজের কথা কোরআনে পাকের সূরা কাহাফের 94 নম্বর আয়াতে আসছে। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু মাইনাস প্লাসই চলছে। জি, আমার কাছে আরো একটি প্রশ্ন আছে এবং একটি কালাম। দুটি প্রশ্ন, একটি কালাম আছে। তিনটি প্রশ্নেই সিদ্ধান্ত ফাইনাল হবে কোন টিম নকআউটে যাবে আর কোন টিম ঘরে ফিরে যাবে। এবার যেটা আমার হাতে আছে প্রশ্ন, বেল বাটনে হাত বলার সাথে সাথে জামাত। আল্লাহ, দর্শক, জামাত, রাজশাহী টিম আগে বেল বাটন প্রেস করছে আবারও। শুধুমাত্র জামাত, জামাতের ফজিলত, জামাত অনেক হাদিসে পাক জামাত নিয়ে। জি, প্রশ্ন পুরা করুন আগে। স্মরণে আসছে কিনা? শুধুমাত্র জামাত। জামাতে নামাজ আদায়কারীর ফজিলত কত? জামাতে নামাজ আদায়কারীর ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? জামাতে নামাজ আদায়কারী ব্যক্তির ব্যাপারে ফেরেশতারা কি বলেন? সময় 5 4 3। আল্লাহ আল্লাহ, দর্শক শ্রোতা, এতটাই তাড়াহুড়া। বেল বাটন প্রেসের পরে প্রশ্ন স্মরণে নেই। আমার হাতে যে প্রশ্ন আছে, জামাত শুরু হওয়ার পূর্বে যেই বাক্য দ্বারা জামাত শুরু হয়, তার ঘোষণা হয়, সেই শব্দগুলো কি হবে? তাকে কি বলা হয়? ইকামত বলা হয়। দর্শক শ্রোতা, 2 নাম্বার রাজশাহী টিমের মূল নাম্বার থেকে মাইনাস হয়ে গেল। আল্লাহ, এবার আমার হাতে কালাম। বেল বাটন যদি সম্ভব হয়, মনে থাকে তবে প্রেস করুন। একটা কালাম আর একটা প্রশ্ন। আল্লাহ, কালাম অন্তরে। ময়মনসিংহ টিম, দর্শক, সময় 25 সেকেন্ড। অন্তরে মোর খুশির জোয়ার, স্বস্তি পেল মন আমার, চোখ জোড়ালো অদমেরই সবুজের গম্বুজ দিকে। অন্তরে মোর খুশির জোয়ার, স্বস্তি পেল মন আমার, চোখ জোড়ালো অদমেরই সবুজ ওই গম্বুজ দেখে। উত্তর সঠিক হয়েছে। অন্তরে মোর খুশির জোয়ার, স্বস্তি পেল মন আমার। অন্তরে মোর খুশির জোয়ার, স্বস্তি পেল মন আমার। চোখ জোড়ালো অধমের ওই সবুজ গুম্বদ দেখে দেখে। জি, একটাই মাত্র প্রশ্ন বাকি। আল্লাহ, একটু সময় দেন এদেরকে, পানি পান করে নেন। একটা মাত্র প্রশ্ন, এই মুহূর্তে স্কোরবোর্ড দেখানো যাবে না। একটাই প্রশ্ন বাকি, পানি পান করে নেন। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, পানি পান করে নেন। নিজেকে ইজি রাখেন, আল্লাহ ভরসা, যা হবে দেখা যাবে। নকআউট পর্বে যাব নাকি ঘরে ফিরে যাব? দর্শক, হয়তোবা আপনারাও আতঙ্কের মধ্যে আছেন, আমার রাজশাহী যাবে নাকি আমার কক্সবাজার যাবে নাকি আমার ময়মনসিংহ টিম যাবে। প্রত্যেকটা জেলার ইসলামী ভাই অপেক্ষায় আছেন আজকের ঘোষণা শোনার জন্য। কিন্তু প্রশ্ন একটাই বাকি আছে। এই মুহূর্তে বলা যায় না কোন টিম আগে যাবে। যদি কেউ বেল বাটন প্রেস করে তবে তার 2 নাম্বার মাইনাস হয়ে যাবে, অন্য টিম আগে চলে যাবে। আর যদি কেউ বেল বাটন প্রেস করে আবার নাম্বার সঠিক উত্তর দিতে পারে, সে হয়তো আগে চলে যেতে পারে, বলাই যায় না। লাস্ট প্রশ্ন, সবাই অ্যাক্টিভ আছেন তো? বেল বাটনে হাত রাখুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, রাজশাহী টিম আবারও বেল বাটন প্রেস করছেন। দর্শক শ্রোতা, শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই শুনে বলতে হবে প্রশ্ন পুরা, আর উত্তরও দিতে হবে আপনাদেরকে। সময় 25 সেকেন্ডের, মাত্র 16 সেকেন্ড বাকি আছে। আল্লাহ আল্লাহ, এটাই সিদ্ধান্ত। দর্শক শ্রোতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা। প্রশ্নটা বলেন আগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী কে ছিলেন? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা। দর্শক, রাজশাহী টিম নিজের টিম, দেখা যাক। চলে আসেন, সামনে চলে আসেন। আল্লাহ যা করে সবার জন্য ভালোই করে। দর্শক শ্রোতা, কাউকে বিদায় দিতে তো আমারও মন চায় না। আমি চাই না কোনো টিম চলে যাক এখান থেকে, কিন্তু 2 টিমকে তো বিদায় দিতেই হবে আজকে।
সব টিমগুলো এত ভালো করছে, দেখছেন আপনারা লাস্ট মুহূর্তে এসে 29, 30, 28-এর মধ্যে। কিন্তু এমন একটা সেগমেন্ট যেটা আমি নিজেই হিমশিম খাই, এই সেগমেন্টের মাধ্যমে কোন টিম কোথায় যাবে আর কোন টিম আগে চলে যাবে। দুই টিমকে বিদায় দিতেই হবে। রাজশাহী যে এখন উত্তরটা দিল, বেল বাটন প্রেস করলো, কি মনে হয় দর্শক শ্রোতা? এটা ছিল আমার হাতে। সবাই একটু ইজি থাকেন, যা হবে দেখা যাবে ইনশাআল্লাহ তাআলা। এই প্রোগ্রামই শেষ নয়, জ্ঞান পরীক্ষা 2025-এ আবার অংশগ্রহণ করব, আরো ভালো প্রস্তুতি নিয়ে কাজ করব, লেখাপড়া করব, সিলেবাসকে পড়ব। দর্শক শ্রোতা, রাজশাহী টিমটা শুরুতে ভালোই উঠেছিল আর এখন পর্যন্ত ভালোই আছে, কিন্তু আমার হাতে যে প্রশ্ন ছিল সেটা এমন ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা শরীফ জিয়ারত করবে তার জন্য কি ওয়াজিব হবে, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত ওয়াজিব হবে। রাজশাহী টিম ভুল জায়গায় বেল বাটন প্রেস করে তাদের মূল নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে গেল। এবং চলুন আমরা ফাইনালি স্কোরবোর্ড দেখি কোন টিমের কত নাম্বার অর্জন হয়েছে এবং কোন টিম যাবে নকআউট পর্বে আর কোন টিম, 2 টিম ঘরে চলে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রাজশাহী টিমের 27 নম্বর, কক্সবাজার টিমের 31 নম্বর। আর আজকের প্রোগ্রামে বিজয় হয়েছেন ময়মনসিংহ টিম। মোবারকবাদ আপনাদেরকে, মাশাআল্লাহ। 3 টিমকেই খারাপ বলতে পারবেন না আপনারা। 3ও টিম জোরদার ভাবে খুবই উচ্ছ্বাসের সাথে চেষ্টা করেছেন নিজের টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু 2 টিমকে বিদায় নিতে হবে আজকে, কক্সবাজার টিম আর রাজশাহী টিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার প্রচেষ্টাকে কবুল করে নিক। এর ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কা মদিনার মুসাফির আপনাদেরকে বানিয়ে দিক। আজকের প্রোগ্রামের সেরা প্রতিযোগী কে হবে তাকেও আমরা পুরস্কার দিব, এবং যে টিমগুলো আজকে আমাদের থেকে বিদায় নিবে, ঘরে চলে যাবে, তাদের জন্য পুরস্কার রয়েছে। নাতখা ইসলাম ভাইকে মঞ্চে আসার আহ্বান জানাবো, সালাতু সালামও হবে, মজলিসের শেষের দোয়াও হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, আব্দুল মুত্তালিব ভাই আসবেন আমাদের মাঝে। আজকের সেরা প্রতিযোগীকে কোন ব্যক্তি হবে তার নামও ঘোষণা করা হবে, তাকেও পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রামের সেরা প্রতিযোগী যিনি হবে তার জন্য উপহার আছে, পুরস্কার আছে। ফয়জানে আবু হুরায়রা খানায় কাবার গিলাফের সুতা আছে, এবং আইয়ুব আলাইহিস সালামের রওজার গিলাফের কাপড় আছে, এবং সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু সালামের গিলাফের সুতা মোবারক আছে। এটার মধ্যে এই মোবারক তোহফা পুরস্কার দেওয়া হবে সেরা প্রতিযোগী যে হবে, সিদ্ধান্ত মজলিস জানাবে। জি, মোহাম্মদ ইমরান ভাই, ময়মনসিংহ টিমের মোহাম্মদ ইমরান ভাইকে আজকে এই প্রোগ্রামের পক্ষ থেকে দেওয়া হলো ফয়জানে আবু হুরায়রা। মোবারক হোক ভাই, 2টা প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং চমৎকারভাবে নিজের টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এবং রাজশাহী টিম আর কক্সবাজার টিমের জন্য রয়েছে মোবারক পুরস্কার। জি, সর্বপ্রথম মুকুল ভাইকে দেন। মোবারক পুরস্কারের মধ্যে চমৎকার কিছু আছে, একটা আমাকে দেন। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কক্সবাজারের টিমের এক ইসলামী ভাই সহযোগীও আছেন, তিনিও মঞ্চে। আমরা পুরস্কার দেব রাজশাহী টিমকে, আর এনারা পাবে সবাই বরকতময় উপহার দিতে থাকুন আমাদের মুকুল ভাইকে। জি দর্শক শ্রোতা, বরকতময় উপহারে আছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের মোবারক সুতা, এবং আছে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজারের মোবারক গিলাফের সুতা, এবং আছে খাজা গরিবে নওয়াজের মাজারের মোবারক সুতা, এবং আছে হযরত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজারের মোবারক সুতা। যে সকল টিম আজকে আমাদের থেকে বিদায় নিচ্ছে তাদের জন্য রয়েছে। জি, সাদ্দাম ভাইকে দেন। হ্যাঁ, এরপরে আছে আমাদের রোকন ভাই, মাশাআল্লাহ। এরপরে দেন কক্সবাজার টিমকে, মাশাআল্লাহ। যত ইসলামী ভাই আজকে আমাদের থেকে আলাদা হচ্ছে সবার জন্যই এই বরকতময় উপহার রয়েছে, এবং রয়েছে সকলের জন্য একটি করে সিরাতে মোস্তফা কিতাব। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত সিরাতে মোস্তফা কিতাব রয়েছে সকল ইসলামী ভাইদের জন্য, অর্থাৎ সর্বপ্রথম মুকুল ভাই আপনার জন্য। জি দর্শক শ্রোতা, আমাদের সাদ্দাম ভাই রাজশাহী টিমের আরো এক ইসলামী ভাইয়ের জন্য সিরাতে মোস্তফা, এবং রোকন ভাই অনেক ভালো করছেন, আপনার জন্য সিরাতে মোস্তফা। জি, এরপরে কক্সবাজারের ইসলামী ভাই আপনার জন্য সিরাতে মোস্তফা, এবং আমাদের জালাল উদ্দিন ভাই আপনার জন্য সিরাতে মোস্তফা, আর কে আব্দুল মান্নান ভাই আপনার জন্য সিরাতে মোস্তফা, মাশাআল্লাহ। মারুফ ভাই, ইনি ছিলেন সহযোগী ইসলাম ভাই, আপনার জন্য সিরাতে মোস্তফা। আরো কিছু গিফট আছে আপনাদের জন্য, এর মধ্যে মদিনা শরীফের তসবি আছে, মদিনা শরীফের আতর আছে, মেসওয়াক আছে, এবং আছে এর মধ্যে মোবারক পানি মাকতাবাতুল মদিনার ব্যাগের মধ্যে।
জি আপনার জন্য এটা মোবারক পানি আছে, জমজম শরীফের পানি আছে, আতর আছে, মেসওয়াক আছে, যেন কোনো ইসলামী ভাই চলে গেলেও দুঃখ না লাগে, অনেক কিছু নিয়েই যেন ঘরে যেতে পারে। জি মারুফ ভাই আপনার জন্য মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল ইসলামী ভাইকে মদিনাতুল মুনাওয়ারার আর হেরেম শরীফের মুসাফির বানিয়ে দেখ, এবং সকল ইসলামী ভাই অনেক চমৎকার করেছেন। সালাতু সালাম পাঠ করবো এবং মজলিস শেষের দোয়া হবে ইনশাআল্লাহ তাআলা। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে আসোনা মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা अर्श का काबा मदीना फर्श का काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पेला खो सलाम शमे बज में हिदायत पेला खो सलाम गौसे आज़म इमामों तो का वन्नों का जलवाए शाने कुदरत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमे बज में हिदायत पे लाखो सलाम डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखो सलाम फैज़े से जिनके लाखों नमाज़ी बने फैज़े से जिनके लाखों इमाम सजे उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम। আসুন আমরা মজলিস শেষের দোয়া পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূর নূর ইলম নূর ইলম নূর 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 জ্ঞান
পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।